বলতেছিলাম সূরাতুল কাউসারের তাফসীর সম্পর্কে। প্রথম নম্বর তাফসীর হলো সূরাতুল কাউসার হলো জান্নাতের একটি নহর, একটি নদীর নাম। যারা নামাজি হবেন তাদেরকে আমার আল্লাহ পাক হাউজে কাউসার পান করাইবেন। যারা মা বাবার খেদমত করেন তাদেরকে হাউজে কাউসার পান করাইবেন। যারা সৎ পথে চলবেন, হালাল ভাবে রুজি রোজগার করবেন, হালাল পথে ব্যয় করবেন, তাদেরকে হাউজে কাউসার পান করাইবেন। দ্বিতীয় নম্বর তাফসীর, তাফসীরে কাসিরের মধ্যে ইবনে কাসির চতুর্থ খণ্ডে হাদিস খানা বর্ণনা করেছেন, লিমা বাকিতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসা আছেন। কোন মসজিদে নববী শরীফ? আল্লাহ নবী মসজিদে মিম্বর থেকে নুরানি জবান মুবারক দ্বারা জানিয়ে দিয়েছেন, মসজিদে নববী শরীফের মর্যাদা এমন বেশি আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলের মুহাব্বত, আল্লাহর ভয় কলিজার মধ্যে ধারণ করে মসজিদে নববী শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে গো, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবী পাক বসা, সাহাবায়ে কেরাম এইভাবে বসা। হঠাৎ করে আমার মদিনার রাসূল আসমানের দিকে তাকাইলেন, আরশ আজিমের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামের সামনে একখানা মুস্কি হাসি দিলেন। আর সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতে পাইলাম মদিনার রাসূল যেই মাত্র তার নূরানি ঠোঁট মোবারক গুলা ফাঁক করে একখানা মুস্কি হাসি দিয়েছেন, আমরা দেখতে পাইলাম রাসূলে পাকের দাঁত মোবারক থেকে একটা নূরের তাজাল্লি বের হলো। সেই তাজাল্লিটা যেন আসমান পর্যন্ত আলোকিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই।